সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ কাণ্ড, আর দেখেছি যে পুলিশ বাহিনীর প্রধান সেই বেনজিরের কাণ্ড। তারা কি করেছে? যারা যখন ক্ষমতায় ছিলেন তখন তারা কি পরিমাণ লুটপাট করেছে, কি পরিবেশ, এটা কি বর্তমান সরকারের প্রধান তারা জানেন না? কিন্তু তারা জেনে শুনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি এবং তারা সেই সুযোগ করে দিয়েছেন। আজকে তাদের স্কিন সেভ করার জন্য, আজকে তারা সেখানে আইওয়াশ করার জন্য যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্যাংশন দিয়েছে তখন তাদের টনক নড়েছে। তারা তখন এই তাদের উপরে সেই ব্যবস্থা করে তারা আন্তর্জাতিকভাবে তারা দুর্নীতি বিরোধী জিরো টলারেন্স দেখাতে যাচ্ছেন। কিন্তু তাদের আসল রূপ এই আমি মনে করি যে তাদেরকে আইনের আওতায় এখনো আনা হচ্ছে না, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং তাদের সাথে যারা জড়িত আব্দুল্লাহ বাচ্চু বেসিক ব্যাংকের সহ যারা এই সব লুটপাট করে ব্যাংক খাত এবং আজকে বাংলাদেশ ব্যাংক লুট করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, তাদের বিরুদ্ধে আইনমূলক কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এই যে দুর্নীতির যে চিত্র আমরা জাতীয় গণমাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি সেটা তো আংশিক, এটা যে 100 ভাগের 1 ভাগও মনে হয় না যে আপনারা দেখতে পাচ্ছেন। এই অবৈধ সরকার, ওই অসাংবিধানিক অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার, বিনা ভোটের সরকার এবং এই রেজিম, এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার, যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি তাই তারা জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই, কোনো জবাবদিহিতা নাই, তাই তারা ফ্রি স্টাইলে তাদের জনগণের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়ে যাচ্ছে। এই যে আমরা যে 16 বছরে 16 বার পানির মূল্য বৃদ্ধি করা হয়েছে আপনারা দেখেছেন, এবং এই 13 বছরে 14 বার আপনারা বিদ্যুতের দাম 1 বছরে 3 বার বাড়ানো হয়েছে। শুধু তাই না, গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হয়েছে এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের দাম, যে বিদ্যুতে আমরা দেখেছি যে এই সরকারের আমলে যে তুগলকি কাণ্ড, সেটা দেখেছি যে তারা কুইক রেন্টাল পাওয়ারের নামে তারা ইনডিমিনিটি করে আমরা দেখেছেন যে কেন লুটপাট করার একটা সুযোগ করে দিয়েছে, এখনো পর্যন্ত চলছে। সেটা ইমার্জেন্সি বেসিসে করা হয়েছিল, এখনো করা হচ্ছে এবং তারা ক্যাপাসিটি চার্জের নামে বসিয়ে 1,05,000 কোটি টাকা তারা ভর্তুকি দিয়েছে। এটা কার টাকা? এটা জনগণের টাকা। তাই এই টাকা আজকে বাংলাদেশ ব্যাংকে আজকে যে রিজার্ভ শূন্য হয়ে যাচ্ছে, আজকে ডলার সংকট হচ্ছে, এই কারণ এই টাকা পরিশোধ করতে গিয়ে আজকে টাকা ছাপানো হচ্ছে। সেই টাকা ছাপিয়ে আজকে মূল্যস্ফীতি দেখা দিচ্ছে। এই মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং সেই লুটপাট করে সমস্ত টাকা দেশের বাইরে পাচার করে দেওয়া হচ্ছে। এই যে একটা অবস্থা, এই অবস্থা পৃথিবীর কোনো দেশে হতে পারে না। এই সরকার জনগণের কাছে দায়বদ্ধতা না থাকার কারণে তারা একের পর এই জনগণের পকেট কেটে সেই টাকা তারা নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন যে সাম্প্রতিককালে এই যে দুর্নীতির যে চিত্র আমরা জাতীয় গণমাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি সেটা তো আংশিক, এটা যে 100 ভাগের 1 ভাগও মনে হয় না যে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ কাণ্ড, আর দেখেছি যে পুলিশ বাহিনীর প্রধান সেই বেনজিরের কাণ্ড। তারা কি করেছে? যারা যখন ক্ষমতায় ছিলেন তখন তারা কি পরিমাণ লুটপাট করেছে, কি পরিবেশ, এটা কি বর্তমান সরকারের প্রধান তারা জানেন না? কিন্তু তারা জেনে শুনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি এবং তারা সেই সুযোগ করে দিয়েছেন। আজকে তাদের স্কিন সেভ করার জন্য, আজকে তারা সেখানে আইওয়াশ করার জন্য যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্যাংশন দিয়েছে তখন তাদের টনক নড়েছে। তারা তখন এই তাদের উপরে সেই ব্যবস্থা করে তারা আন্তর্জাতিকভাবে তারা দুর্নীতি বিরোধী জিরো টলারেন্স দেখাতে যাচ্ছেন। কিন্তু তাদের আসল রূপ এই আমি মনে করি যে তাদেরকে আইনের আওতায় এখনো আনা হচ্ছে না, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং তাদের সাথে যারা জড়িত আব্দুল্লাহ বাচ্চু বেসিক ব্যাংকের সহ যারা এই সব লুটপাট করে ব্যাংক খাত এবং আজকে বাংলাদেশ ব্যাংক লুট করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, তাদের বিরুদ্ধে আইনমূলক কোনো ব্যবস্থা করা হচ্ছে না।